হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। 17ই জানুয়ারি শনিবার আমরা পুজো দিতে গিয়েছিলাম শ্যামসুন্দরী মায়ের কাছে। যেহেতু আমরা মুকুন্দপুর থেকে গেছিলাম, তো প্রথমে মুকুন্দপুর থেকে মুকুন্দপুর বাইপাস পর্যন্ত আমরা পায়ে হেঁটে যাই, তারপরে অটো ধরে বাঘাযতীন স্টেশন পর্যন্ত যাই শিয়ালদা লোকাল ধরার জন্য। তো এখন ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর ট্রেনটা এলো, তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম। প্রায় 20 থেকে 30 মিনিট পর আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। শিয়ালদা প্ল্যাটফর্মে নামার পর 1 নম্বর গেট দিয়ে ডান দিকে যেতে হবে। তারপর কিছু মানুষকে জিজ্ঞাসা করার পর 15 মিনিট থেকে 20 মিনিট হাঁটার পর ফাইনালি আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। তো গিয়ে যখন দেখি অসংখ্য মানুষের ভিড়, তো আমরা অনেক পিছনে যদিও ছিলাম, তারপর ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়ি মায়ের দর্শনের জন্য। প্রায় 2-3 ঘন্টা দাঁড়ানোর পর মায়ের দর্শন হলে এত মানুষের ভিড় কি বলবো, তোমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমরা এখন ভিতরে যাচ্ছি। তোমরা পরপর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। খুব এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট টাইম, আমি প্রথম শ্যামসুন্দরী মায়ের কাছে যাচ্ছি। তোমরা হয়তো এটাও শুনেছো যে এখানে শ্যামসুন্দরী মাকে বাচ্চা রূপে পুজো করা হয়, 5 বছরের বাচ্চা রূপে। মাকে পুজো দিতে হলে তুমি ক্যাডবেরি নিয়ে আসতে পারো, কিন্তু মেনলি মায়ের পুজোটা হয় চাল কলা দিয়ে। ছোট বাচ্চা রূপে যেহেতু পুজো করা হয়, তাই অনেকে চকলেট নিয়ে আসে, তারপর খেলনা নিয়ে আসে, কেউ পুতুল নিয়ে আসে। এতক্ষণ ওয়েট করার পর আর কিছুক্ষণের মধ্যে আমরা মায়ের দর্শন পাবো, আর 5 থেকে 10 মিনিটের পর আমরা মায়ের দর্শন পেয়ে যাব। এখানে ভোগ প্রসাদও বিতরণ করা হয়। প্রত্যেক দিন দুবেলা ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আসুন, নেমে আসুন। এগিয়ে চলুন। এখানে একটা বাচ্চা আছে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন। গোপাল দাস। ফাইনালি পুজো দেওয়া শেষ, আমরা বাইরে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।